তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতেই আমিও ভালো আছি। তো আজকেও আমি বলবো সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা। তো আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে পরিমাণ ভিড়টা হচ্ছে, দিন দিন প্রচুর ভিড় হচ্ছে। তো অনেকেই আছে যারা নতুন, মায়ের মন্দিরের সম্বন্ধে বেশি কিছু জানে না। তো আমাকে বলেছে যে বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে মায়ের মন্দির কিভাবে যাব। তো এইসব নিয়ে আজকে আমি বলবো তোমাদেরকে। তো সবার প্রথমেই বলি, তোমাদেরকে যেতে হবে বর্ধমান। তো বর্ধমান অনেকেই কী করে না, ট্রেনে করে আসে, আবার অনেকেই বাসে করেও আসে। তো প্রথমে আমি বাসে করে বলি। যারা বাসে করে আসবে, বাস স্ট্যান্ডে নামবে, নামার পর দুটি পদ্ধতিতে তোমরা যেতে পারো। তো তোমরা ওই বাস স্ট্যান্ড থেকে আলিশা বাস স্ট্যান্ড এইখানেও আসতে পারো, বা স্টেশন এখানেও আসতে পারো। স্টেশনে যদি আসতে চাও তো টোটো করে আসো না, ওই বাসেই চেপে যাবে। বাসে চেপে পর বর্ধমান স্টেশনে নেমে যাবে, 10 টাকা ভাড়া নেবে। আর আলিশা গেলেও সেই সেমই ভাড়া নেবে। তো তোমরা যদি আলিশা বাস স্ট্যান্ড যাও তো সেইখান থেকে তোমরা পায়ে হেঁটে বা টোটো করেও যেতে পারবে খুব সহজে। আর তোমরা যদি স্টেশন আসো তো স্টেশন থেকে নেমে পড়ে যে কোনো টোটোতে তোমরা যেতে পারবে খুব সহজে। আর স্টেশনের কথাটা বলি, তোমরা যদি স্টেশনে আসো তো স্টেশনে নামার পরে কিন্তু তোমাদেরকে সামনে দেখবে টোটো স্ট্যান্ড আছে। স্ট্যান্ডেই নেমে পর কিন্তু তোমাদেরকে বলতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব। আর যারা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বা টোটো ধরে আসে স্টেশন আসবে, সেইখানেও এসে পরেই তোমাদেরকে এইটি বলতে হবে, টোটোর স্ট্যান্ড আছে এইখানে বলতে হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব। আর কিচ্ছু বলার দরকার নেই, যে মায়ের এই জায়গায় যাব, অত কিছু বলারই দরকার নেই। তোমরা শুধু বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব। তো কৃষ্ণকালী মায়ের মন্দির খুব সহজেই ওরা তোমাকে ওইখানে নামিয়ে দেবে। এবারে তোমাদেরকে বলে দিই ভাড়ার ব্যাপারটা বলে দিই। তো জনেকে 30 টাকা করে ভাড়া। যদি 2-3 জন যাও তাহলে 30 টাকা করে বা 40 টাকা করে এরকম নিতে পারে। আর যদি একজন যাও, বিশেষ করে একজন যে কোনো টোটোওয়ালায় চট করে যেতে চায় না, সেই ক্ষেত্রে ওরা বলে রিজার্ভ করতে হয়। তখন কিন্তু তোমাকে রিজার্ভ করতে হবে। এবারে রিজার্ভ অনেক সময় অনেক টোটোওয়ালা 100 টাকাও বলে থাকে, 80 টাকাও বলে থাকে, 50 টাকাও বলে থাকে। আর যদি তোমরা 4-5 জন যাও ফ্যামিলির মতন, তখন তোমরা সেই ক্ষেত্রে 30 টাকা, জনেকে 30 টাকা ভাড়া। এবারে একা গেলে তুমি তো বুঝতে পারছো, একা গেলে কিন্তু রিজার্ভের মতন করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেশি হবে। আর যদি তোমরা 2-3 জন যাও বা 4-5 জন যাও, এটা ফ্যামিলির মতন, তখন কিন্তু তোমাদের ভাড়াটি কম নেবে, তখন কিন্তু জনকেই 30 টাকা পিছু নেবে। তো এবারে বলে থাকি যে মায়ের লোকেশনটা আমার ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। সেই ডিসক্রিপশন দেখেও লোকেশন দেখেও কিন্তু তোমরা মায়ের মন্দির যেতে পারো। আর মায়ের জন্য কী নিয়ে যাবে আর মাকে কত টাকা দক্ষিণে দেবে, তো সেগুলো বলি। প্রথমে তো তোমাদেরকে কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই। যারা নতুন যাবে তাদেরকে সেরকম কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। তোমরা যখনই টোটোতে যাবে, যাওয়ার পর যখনই মায়ের মন্দিরের সামনে নামবে, সব জিনিসই ওইখানে বিক্রি হয়। তুমি যে মায়ের জন্য ফুলও নিতে পারো, আলতা, সিঁদুর, ধূপ, সব জিনিস, মালা, এইসব জিনিস সব কিন্তু ওই মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবে। আর তোমাদের খাবার ব্যবস্থা বলি, তোমাদেরকে কাউকে সেরকম কোনো খাবারও নিয়ে যেতে হবে না। তার কারণ মায়ের মন্দিরের সামনে সব রকমের ব্যবস্থা আছে, ওইখানে দোকান আছে। তোমরা চাইলে তোমরা সকালে টিফিন করতে পারো, দুপুরবেলায় ভাতও করতে পারো, এবং রাতের বেলায় যারা রুটি বা বিভিন্ন ধরনের জিনিস খাও তারা কিন্তু ওইখানে মায়ের মন্দিরের সামনে পেয়ে যাবে। অনেকেই চিন্তার বিষয় করবে যে মায়ের মন্দির ধরো বাস স্ট্যান্ড থেকে এতটা দূর, ওইখানে কী করবো না করবো। তো সেই জন্যই বিশেষ করে তাদেরকে বলি যে মায়ের মন্দিরের সামনেই কিন্তু তোমরা সব পেয়ে যাবে। এবারে তো বিশেষ করে হলো যারা অনেক দূর থেকে আসে, বাড়ি ফিরতে পারবে না, তাদের থাকার জায়গাটা বলে নিই। ওইখানে কিন্তু থাকার জায়গাও আছে। অনেকেই আছে অনেক রাতে আসে, আগের দিন আসে কিন্তু সকালে পুজো দেয়। দেখবে যেমন বিভিন্ন জায়গায় আছে, তারাপীঠ বলো বা অন্যান্য মন্দিরে যারা অনেকেই দূরে যায়, সেদিনটা যেয়ে কিন্তু দর্শন করে না, সেদিনটা যেয়ে রেস্ট নিলে তারপরের দিনটায় দর্শন বা পুজো করে বাড়ি আসে। তো সেই জন্যে তোমাদের কী করতে হবে, থাকতে হবে। তো থাকার জন্যে কিন্তু ওইখানে একদিনের জন্য, এক রাত থাকার জন্য কিন্তু ঘর ভাড়াও পাওয়া যায়। আর কীরকম কী খরচা নেবে, তো ঘর ভাড়া একদিন থাকতে গেলে 500 টাকা। সেইখানের মধ্যে তোমরা যদি 2-3 জন থাকো তো একটু অ্যারেঞ্জমেন্ট নিজের মতন করে একটু কথা বলে নিয়ে তোমরা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করতে পারো। তো এরকমই বিষয়। আর যারা বাস স্ট্যান্ড থেকে আসবে তাদেরকেও আশা করি আমি বুঝাতে পারিছি। তারাও কিন্তু তোমরা আলিশা যদি বাস স্ট্যান্ড যাও তো ওই বাস স্ট্যান্ড থেকেও কিন্তু তোমরা
পায়ে হেঁটে বা টোটোতে 10 টাকা নেবে, টোটো থেকেও কিন্তু তোমরা মায়ের মন্দির আসতে পারবে খুব সহজে। আর লোকেশনও আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এইভাবেই তোমরা মায়ের মন্দির খুব সহজে যেতে পারবে। আমার এই ভিডিও দেখে অনেকেই মায়ের মন্দির গেছে। আমি যখন যেবারে গেছিলাম সেবারও অনেক ভক্ত আমার ভিডিও দেখে এসেছিলো, খুব সুন্দর, মানে খুব ভালো লাগছিলো যে আমার ভিডিও দেখে এসেছিলো। আর তোমাদেরকে একটি ছোট্ট কথা বলে রাখি আমি, যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, তো এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাও। আর যদি তোমাদের কোনো কিছু জানতে পারো না বা জানার আছে, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দেবো বা ভিডিওর মাধ্যমে আমি বানিয়ে দেবো। তো যারা নতুন আছো, আশা করি তোমাদেরকে আমি মায়ের অ্যাড্রেসটি বা ঠিকানাটি ঠিকভাবে দিতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যদি নাও পারে থাকি তো তোমরা আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি ভালোভাবে বা ঠিকভাবে বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।